আমি তো দেখছি ভালোই আসে, অনেকে বলতেছে ভালোই বলে আসে এটাতে। আচ্ছা, আমি রেকর্ডিং শুরু করে দিলাম, হ্যাঁ। তো আমার এখানে কিন্তু যে ফেসবুক অ্যাড, আজকের ক্লাসের যে বিষয়টা ছিল, যে আমরা গুগলে যখন সার্চ দিছি, ফেসবুক অ্যাডের সাইজ হচ্ছে কত, 1080 বাই 1080, ঠিক আছে। তো 1080 বাই 1080 যদি আমরা ফেসবুকের অ্যাড একটা তৈরি করতে চাই, তাহলে আমরা সুন্দরভাবে তৈরি করতে পারি। তো এইটার নাম কি দিছে ফেসবুক, এটার নাম দিছে ফেসবুক সার্চ অ্যাড, ঠিক আছে। আহ, যখন কেউ কিওয়ার্ড সার্চ করবে তখন যেন এই অ্যাডটা আসে। আসলে আমাদের মূল বিষয় কি, একটা অ্যাড আসবে, সোজা কথা। এটা কিওয়ার্ড সার্চ করে আসুক, বা আকাশ থেকে, মানে অন্য কিছু ভাবে আসুক, বা অন্য কোনো মেথডের মাধ্যমে আসুক, হোয়াট এভার ইট ইজ, উই ডোন্ট care about it. মানে we just care that we are the designer, we need to make a advertisement or ad. অ্যাডভার্টাইজমেন্ট বললে কি ভুল হবে? ইংরেজির কি আছে এখানে? অ্যাডভার্টাইজমেন্ট অর অ্যাড, এটার মধ্যে পার্থক্যটা কি? একই জিনিস, রাইট। আমি এটা মানে জানার জন্য, ঠিক আছে, ও ইংরেজি ও ভালো পারে এই জন্য জিজ্ঞেস করলাম, ঠিক আছে। তাহলে আমরা 1080 বাই 1080 একটা ডকুমেন্ট নিতে পারি না? তো তার আগে আমরা আরেকটু বড় ডকুমেন্ট নিই, 2500 পিক্সেল বাই 2500 পিক্সেল নিয়ে নিই, যেহেতু আমরা আহ, পরে আমরা ঠিক করবো এটাকে। আচ্ছা, আমরা এইভাবেই করি, 1080 দিয়েই করি, 1080, 1080 বাই 1080, কারণ অনেকের বুঝতে অসুবিধা হয় আসলে। 1000, 1080 বাই 1080 গুগলের স্ট্যান্ডার্ড মাপ, যে আমি সার্চ করে, এই যে দেখেন, আমি কিছুক্ষণ আগে সার্চ দিছিলাম আপনাদের দেখানোর জন্য। এই যে ফেসবুক অ্যাড ডিজাইন সাইজ কত হইতে পারে, এখানে রেজলিউশন হচ্ছে অ্যাটলিস্ট 1080 বাই 1080, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। তাহলে আমরা নিলাম, ফাইল থেকে নিয়ে যায় 1080 বাই 1080 নিলাম। আচ্ছা, আমাদের এই অ্যাডভার্টাইজমেন্টটা তৈরি করার ক্ষেত্রে আমরা এখানে আহ, প্রথমে একটা কি করি, সেম 1080 বাই 1080 নেই, 1080 বাই 1080 নিলাম। আরেকটা নিচের নিচের কোনটা বড় করলাম? হ্যাঁ, আর্টবোর্ডটা বড় করে অনেকে বুঝতে অসুবিধা হয় দেখি, এটার উপরে আর্টবোর্ডটা সেটা খুবই সুন্দর কথা বলছে, আরেকজন আর্টবোর্ড বড় করে নিতে বলছে। তাহলে আমি এটা প্রথমেই করতে চাইছিলাম, কিন্তু আবার ভয় পাইতেছি যে আবার স্টুডেন্টরা যদি কনফিউজড হয়ে যায়। এখন একজন হচ্ছে খুব ভালো স্টুডেন্ট, এখানে কিন্তু আবার অনেক একটু কম বোঝা স্টুডেন্ট আছে। তাহলে আমি 2500 পিক্সেল নিলাম, হ্যাঁ, আর্টবোর্ডটাকে 2500। অনেক স্টুডেন্ট আছে যে আর্টবোর্ডের ব্যবহারটা অতটা ভালো বুঝে না, ঠিক আছে, এই জন্য আমি জাস্ট শুধু 1080 দিয়ে দিলাম। তো আমি বড় আর্টবোর্ড নিচ্ছি, হ্যাঁ। এখন আমরা এখানে আমাদের সাইজটা নিব, সাইজটা কত, 1080 বাই 1080 নিলাম। এই যে যেটা আমাদের বলতেছিল, আমিও করতে চাইছিলাম এটা। এখন আমাদের একটা কালার দিব। আচ্ছা, কি কালার দিয়ে করলে অ্যাড সুন্দর লাগে বলেন তো? আমি অরেঞ্জ দিয়ে করছি, আপনাদের কাছে? হ্যাঁ, গ্রিন কালার দিব, অ্যাড সুন্দর লাগবে? না 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 না, প্রফেশনালি এটা না, প্রফেশনালি আরো বলেন, আপনি বলেন। সাদা কালার দিয়ে, ঠিক আছে। অ্যাড যে কোনো কালার হতে পারে, বাট এই কালারটা দিই, হ্যাঁ। আচ্ছা, অ্যাড যে কোনো কালারের হতে পারে। এখন এইটার মধ্যে আমরা কিন্তু আমরা কি দিতে পারি, আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ করতে পারি। অফসেট পাথ কত আছে, 10 পিক্সেল আছে না, আমরা মাইনাস 40 পিক্সেল করে দিই, ঠিক আছে। প্রিভিউ করি, দেখি, দেখেন এতটুকু আসছে। প্রিভিউ বারবার ক্লিক করলে আমার এক একটা, হ্যাঁ, আপনার সাইজ অনুযায়ী, আপনার সাইজ মনে করেন যে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল, তখন আপনাকে তো এখানে অফসেটটা একটু বাড়াইতে হবে, মাইনাস ভ্যালুটা আরো বাড়াইতে হবে। মাইনাস ভ্যালু 40 জায়গায় আপনাকে 60 করে দিতে হবে। অনেক সময় 60 করে দেখবেন, করার পরে প্রিভিউ ক্লিক করে আবার দেখবেন, দেখেন এটা কিন্তু বাইরে গেছে, তাই না? দেখছেন এই যে রাউন্ড দিয়েটা, বর্ডারটা বাইরে গেছে, তাই না? তো আমরা এইটুকুর মধ্যে আমরা 60 করছি, যেহেতু এটা 1080 বাই 1080, তাই আমরা এটাকে -60 পিক্সেল করছি।
করার পরে প্রিভিউ চেকবক্সটা অন করে দেখছি যে ঠিক আছে আমাদের অফসেট পাথটা কি ঠিক আছে কিনা, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এই যে অফসেট পাথটা কি, এটাকে গাইড তৈরি করতে হবে। গাইডে তৈরি করার জন্য স্যার আপনি তো ইজি দিতে পারেন, কন্ট্রোল 5 দিলে হয়ে কন্ট্রোল যায়। ফাইভ দিলে হয়ে যায়। আমি ম্যানুয়ালি কাজ করতে করতে অভ্যাস, এই যে আপনাদের দেখাই দিলাম, এই যে গাইডে যায় আপনারা এটা শিখে নেবেন, মেক গাইডস কন্ট্রোল 5। তো সেখানে অনেকে নতুন, এই জন্য আবার আমি স্যার দেখেছি। হচ্ছে যে মাউসের ডানে ক্লিক হ্যাঁ করে হ্যাঁ হ্যাঁ মেক হ্যাঁ, গাইড। আপনি পারেন, কিন্তু আমি সবাইকে দেখানোর উদ্দেশ্যে, স্যার আমরা পারি না। হ্যাঁ পারে কম যারা, তাদের জন্য আমি দেখাইতেছি ভিউ থেকে গাইড, মেক গাইড। তাহলে কি হলো এখানে, এটার শর্টকাট হচ্ছে, শর্টকাট কি, শর্টকাট হচ্ছে কন্ট্রোল 5। ঠিক আছে, একই কথা, আমরা আমরা মেক গাইড করে দিলাম। আচ্ছা, এখন করার পরে কি, আমরা এখন এখানে একটা মার্জিন পেয়ে গেছি, তাই না? এখন আমরা এখানে দেখেন, আমি কিন্তু একটা লোগো, এই লোগোটা আমার তৈরি করা, আমি এখানে নিয়ে আসতে পারি। স্যার টিকটকের মতো। টিকটকের মতো লোগো করছি আর কি, টিকটকের মতো। কিন্তু টিকটকের লোগো না, টিকটক লোগো দেখেন আর আমার লোগোটা দেখেন এক না। জাস্ট একটু দিছি গোস না, আমার একটা অ্যাপ আছে, আমার আমার যদি ড্রিবলের অ্যাকাউন্ট বা বিএনসি জানা, আমি রিসেন্টলি একটা অ্যাপ বানাইছি, ওই লোগোটা আইনা দিছি এখানে, এই যে আমার বিহ্যান্স, বিহ্যান্সে আমি এই যে এখানে আইনা দিছি আপনাদের, কোথেকে আনছি লোগোটা দেখাই, আমার নিজের প্রজেক্টই। আচ্ছা যাই হোক, এটা করতে থাকি। তো এখন এটা করার পরে আমরা আমরা একটা লোগো আনলাম, লোগোটা তো আপনারা আপনাদের মতো আইনা নেবেন, ঠিক আছে? এই ভাইরাস ঢুকছে কেন কি আমার এটার মধ্যে, বুঝলাম না কিছু। আচ্ছা, তারপরে আমরা কি করছি দেখেন, তারপরে আমরা কি করছি দেখেন, আমরা কিন্তু এখানে একটা ছবি আনছি না? ঠিক আছে, আমরা যদি একটা ছবি আনতে চাই, মানে আমাদের প্রোডাক্ট ছবি, মানে কি আমাদের প্রোডাক্টের ছবি আনবো আমরা, তাহলে ফাইল থেকে প্লেস, আমি শুক্রবার দিন বসে বসে গবেষণা করে এটা বানাইছি আপনাদের জন্য, বুঝছেন? বানাইয়া তারপরে আমি নিয়ে আসছি। স্যার ছবিগুলো মানে কিভাবে নামাইছেন? ছবিগুলো আমি ইন্টারনেট থেকে নামাইছি, নামায়া কি দিয়ে সার্চ এই জন্য করছেন? আমি যে প্র্যাকটিক্যালি যখন ক্লাস করবেন, যেখানে আপনারা কাউন্টার খাবেন, সেখানে আমি আপনাদেরকে হেল্প করব। আমি ইমেজের মধ্যে নামাই রাখছি ছবিটা, এই দেখেন, একটা সাদা, আহ, আরেকটা হচ্ছে কি রিমুভ, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভটা নিব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড রিমুভটা নিয়ে আমি প্লেস করে আমার এখানে নিয়ে স্যার আসছি। ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ রিমুভ করছেন? করছি, রিমুভ বিজি, এটা বারবার ক্লাসের মধ্যে দেখাই, আমি মাঝে মধ্যেই দেখাই সবাইকে। তাহলে দেখেন, আমরা এখানে আমাদের প্রোডাক্টটা আইনা, এই প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডে আমরা একটা রিমুভটা কি দেখাবো আবার, জি স্যার। কারণ আমি কি এই আমরা ক্লাস পাইনি স্যার। এই ক্লাসটা পাই নাই, দেখছেন বেচারা কত কষ্ট পেতেছে, যে আয় হ্যাঁ রিমুভটা দেখাইলো না, স্যার তো আমাদের খাইয়ে নিচ্ছে। কে দেখাইতে হইব, দেখাইতে হইব অবশ্যই। আমার মেশিন, এই আপনাদের কি দেখতে সমস্যা হচ্ছে, না স্যার। এনি প্রবলেম? স্যার আপনি আবার ওইদিকে বেশি দিয়েছেন। আচ্ছা, এবার ঠিক আছে, সবাই সবাই দেখাইতে দেখাইতে যায়, দেখছেন কারবার। আচ্ছা, ইয়া ওয়েবসাইটটার নাম হচ্ছে রিমুভ কি বিজি, এটা একটু লিখে রাখেন, ইয়ে কে কোশ্চেন করছিলেন, আপনি একটু লিখে রাখেন, হ্যাঁ। এটা দিয়ে কি করে, আমরা তো ছবি কাটার প্যারা, ছবি কাটা কিন্তু এটা প্যারা না, আমরা এখন প্যারা আমাদের দূর করে দিচ্ছে। আপনাদের কি দিছে, রিমুভ.বিজি, ছোট ছোট ছবিগুলো আপনারা এখান থেকে কপি কাট করে দিয়ে দিবেন। আর বড় বড় ছবি কাটতে গেলে ফটোশপ লাগবে, বা এটাকে পেইড ভার্সন আছে, কিন্তু এটা পেইড ভার্সনটা কিনে নিতে হবে, ওরা বায়াররাই দিয়ে দেয়, বলে যে আমার কাছে পেইড ভার্সন আছে, তুমি এটা কাটো। আচ্ছা, যখন আমরা রিমুভ.বিজিতে গেলাম, যাওয়ার পর আমাদের কি আপলোড ইমেজ, ইমেজকে আপলোডে আমরা ক্লিক করবো। আপলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমরা আহ, আমাদের ক্লাস কি ফেসবুক অ্যাডের মধ্যে আমাদের এটা কি ফেসবুক সার্চ অ্যাড নাকি, সার্চ অ্যাড না, এই যে ইমেজেদের মধ্যে রাখছি ছবিটা, ইমেজেদের মধ্যে রাখছি কি ইমেজ আইটেম, মানে আমার প্রোডাক্টের ইমেজটা এখানে রাখছি। দেখেন, দেওয়ার সাথে সাথে ও করবে কি, ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্ষমতার মাধ্যমে ওইটাকে পুরোটা গায়েব করে দিবে ব্যাকগ্রাউন্ডটা, ও জানে যে কি করতে হবে, হোয়াট টু ডু, রিমুভ.বিজি নোজ ইট ভেরি ওয়েল, ঠিক আছে? সে অটোমেটিক্যালি হি রিমুভ দ্য ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? আমি দিছি, এখন যদি স্যার আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাই, হ্যাঁ দিব, আমরা দিব দেওয়ার পরে কি আমরা কি করব, ডাউনলোড দিব, ডাউনলোড দেওয়ার পরে আমরা পাতা কি দেখবো না, ক্লাস করবো না নাকি? ফেসবুক অ্যাড বুঝে গেছে, একটুখানি দেখেই বুঝে গেছে, তাই না? হালকা পাতলা
দিল দেখাইলেই বোঝা, অনেক স্টুডেন্ট আছে একটু ভালো, হালকা দেখাইলেই বোঝা যায়, ঠিক আছে? পরে আবার সমস্যা হইলে আবার ডাইকো, ঠিক আছে? কিন্তু আমি চাই যে এখান থেকে শিখে যাক সবাই, আমাকে কম ডাক দিবা, ঠিক আছে? আমাকে কম ডাক দিলে আমি তোমাদের ক্লাসগুলো আরো বেশি নিতে পারবো। আচ্ছা, আমরা রিমুভ করার পরে কি আমরা এখানে পেস্ট করে দিব, তাই না? রিমুভ করার পরে কি করবো আমরা? ওটাকে কপি করছি, এখন আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এই দেখেন চলে আসছে, ইমেজ আইটেম রিফ্রেশ, দেখছেন আসছে না? এখন আমরা এটাকে কি করব? প্লেস করে নিয়ে আসবো, প্লেস করে নিয়ে আসবো। তাহলে ফাইল, ফাইল থেকে প্লেস, প্লেস করে আমরা এই রিমুভ ডট বিজি থেকে যেই ফাইলটা আমরা নিয়ে মানে রিমুভ করছি সেটা আমরা নিয়ে আসবো। এখন আমরা শিফট ধরে একটা রেক্টেঙ্গেল অঙ্কন করি, তাই না? এই রেক্টেঙ্গেলটার উপরে কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি দিলেও হয় বা কন্ট্রোল এফ দিলেও হয়, ঠিক আছে? আমি কন্ট্রোল ভি দিয়ে সাজাচ্ছি জিনিসটাকে। এখন এই দুইটাকে নিয়ে আসি। এখন আপনার কোশ্চেন ছিল কি যে ইফ আই ওয়ান্ট ডিফারেন্ট কালার, তাই না? যদি আমি একটা ডিফারেন্ট কালার চাই তাহলে এটা কেমন হতে পারে? তাহলে আমরা এখানে একটা অফ হোয়াইট কালার দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, এখানে একটা অফ হোয়াইট কালার আমরা এখানে একটা টেস্ট করলাম। দেন আর কি কি আছে এখানে? আমরা একটা কি লিখছি যে আমাদের প্রোডাক্টে আমরা আমরা কিছু একটা অ্যাড করতে চাই, মানে 50% অফ, মানে আমরা একটা ইয়ে করতে চাই। তো আমরা এখানে লিখে দিলাম 50% অফ, মানে এটা আপনি ফ্যাসিলিটি দিচ্ছেন, তাই না? মানে আপনার কোম্পানি থেকে 50% অফ। তো 50% ও ডাবল এফ, তাই না? 50% অফ, এটা কিন্তু অনেক ছোট দেখা যাচ্ছে, এটা একটু বড় করে নেন, ঠিক আছে? নিয়ে আপনি এটাকে অফটাকে কাট করে নেন, অফটাকে কাট করে 50%টাকে কি আসছে, কন্ট্রোল জেড, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, এটা কি কাট করছি, শুধু এই টাইপটুকুকে কাট করে নিচ্ছি। এখন এটা 50% অফটা কি একটু মোটা ফন্টে আছে না, মানে জাস্ট একটু বোল্ড করার জন্য। তো আমরা এটাকে কন্ট্রোল কি চেপে এটার ফন্টটা আমরা রোবটও করে দিই। ইসের মনে হয় দেখা লাগবে না, না নাম জানি কি, অন্তরা না? দেখছেন? আমি রেকর্ডিং করতেছি, তারপরও দেখে নিন অ্যাডের যদি কোনো প্রবলেম হয়। যারা দেখতে চায় দেখবে ভিডিও, অনেকে অনেকে তো জানে যে ভিডিও আছে। আচ্ছা, এখন দেখেন আমরা এখানে দেখেন 50% কথাটা একটু ইয়ে করে লিখছি, তাই না? তার নিচে আমরা অফ শব্দটা লিখে দিছি ছোট্ট করে, এটা অফ শব্দটা ছোট করে, মানে যে যেভাবে পারে, ডিজাইন ইটস আপ টু ইউ। আমি এটাকে ফন্টটা রোবটও করে দিই। অনেকের ধৈর্য থাকে না ডিজাইনের ক্লাস দেখার বা ভিডিও দেখার, ইভেন আমার ক্লাসেও করার মতো ধৈর্য নাই কারো। আমি চাই যে আপনারা করেন, আমি আপনাদেরকে হেল্প করি, ঠিক আছে? এটা বেটার। আচ্ছা, তারপরে আমি এত শর্টকাটে এই যে স্পেশাল অফার, এটা আমি কিভাবে করছি দেখেন, স্পেশাল অফারটা আমি কিভাবে করছি, এটা কিন্তু একটা টেকনিক, জি স্যার। এইটা শিখতে হবে। হ্যাঁ, দেখছেন, বুঝে গেছে পোলাপান। পোলাপান এটা কালার কি হবে? এই যে দেখেন রেড, তাই না? কালার দিলাম রেড। এখন আমরা কি ইফেক্ট, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, জিগজ্যাগ, মনে আছে জিগজ্যাগ? জি স্যার। তো জিগজ্যাগে যদি আমরা এটাকে একটু বাড়াই দেই, হয়েছে না? এখন আমরা ওকে দেই, তারপর অবজেক্ট এক্সপান্ড, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। এখন এটাকে অবজেক্ট এক্সপান্ড করে নিব, কেন করব? এটা এই শেপটা ইয়ে থাকে, বাইন্ডিং আকারে ইয়ে থাকে। তো এটাকে আমরা একদম পিওর ভেক্টর করার জন্য অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিব, ঠিক আছে? জাস্ট এটা আমরা মনে রাখলেই হবে যে আমরা এক্সপান্ড না করলেও হয়, সমস্যা নেই। দেখেন এখন আমাদের কিছুটা মিলছে না এটার মতো? আমরা এখন এখানে কি দিচ্ছে, টেক্সটগুলোকে আমাদের তো কপি করে আনলেই হয়। স্পেশাল অফার, তাই না? আমরা কি লিখছি? স্পেশাল অফার। এটা টাইপ করে লেখার দরকার নেই, আমি জাস্ট কথাটা লিখে আনছি, আপনাদের সময় নষ্ট হবে দেখে। কি ক্লিয়ার? এইটুকু তো ক্লিয়ার। তারপরে কি এই টাইপগুলো আমরা আর কষ্ট না করি, হ্যাঁ, নিয়ে আসি জাস্ট কপি করে। কষ্ট করে একবার বানাইছি তো আবার বানাইতে গেলে আবার টাইপ করতে হবে।
ঠিক আছে? আর কোনো সমস্যা আছে আপনাদের বুঝতে? না এখন কি এখানে একটা অ্যারো দিছে না? অ্যারো কেমনে আনবে? এটাও কিন্তু একটা টেকনিক। 50% অফ একটা অ্যারো আমরা দেবো কিভাবে? অ্যারোটা আমরা এই যে পেন টুলের সাহায্যে আমরা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা একটা রাউন্ড করি। রাউন্ড করার পর এটাকে নান করি, শুধু স্ট্রোক দিই। স্ট্রোকটা দিব আমরা কত? এটা আমরা টেকনিক আপনি আপনার মতো করবেন, ঠিক আছে? আমি একটা ডিজাইন দেখাই দিতেছি, আপনারা আপনাদের মতো করে করে নেবেন। 4 না, আমি এটাকে 10 করে দিই। 10ও না, 10 এর জায়গায় আমরা 20 করে দিই, দ্যাট ইজ মাচ বেটার। এটাকে আমরা অবজেক্ট পাথ আউটলাইন স্ট্রোক করে নিব। আউটলাইন স্ট্রোক করার পরে কি করব? আমরা এটাকে সাদা কালার করে নিব। সাদা কালার দিয়ে দিলাম, এই যে আইড্রপার দিয়ে আউটসাইডে ক্লিক করলাম, মানে সাদা ঘরে ক্লিক করলাম, কালারটাও সাদা হলো, বা এখানে ক্লিক করলেও কালারটা সাদা হয়ে যাবে। এটাকে কি করছি? আউটলাইন অবজেক্ট পাথ থেকে আউটলাইন স্ট্রোক করছি। কি করছি আমরা? আমরা একটা অ্যারোর শেপ আঁকার জন্য আমরা একটা পেন টুল দিয়ে একটা বাঁকানো একটা ডিজাইন করছি, তাই না? এখন আমরা কি করব? আমরা কি পেন টুলের সাহায্যে একটা ত্রিভুজ আঁকতে পারি না এখানে? অ্যারোর মাথাটা করার জন্য, অ্যারোর মাথাটা করার জন্য একটা ত্রিভুজ তো আঁকে দিলাম না? হয়ে গেল না? কি এখন হয়ে গেছে না জিনিসটা? আচ্ছা, আর কি করব? একটা বাটন দিছি আমরা এখানে, বাটন। বাটনটা আমরা আঁকা দেখাই দিই। বাটন আঁকা তো ভেরি সিম্পল। আমরা একটা রেক্টেঙ্গেল নিব, তারপর শুধু লিখে দেবো কি স্বপ্ন। আমরা শুধু স্বপ্ন, আমরা এই কথাটা কপি করে নিয়ে বারবার টাইপ করতে ইচ্ছা করতেছে না আজকে। কন্ট্রোল ভি, স্বপ্ন। আমার এই কালারটা ভালো লাগতেছে না, আমরা এটাকে আকাশি করে দিব, তাই না? কি এখন দেখতে সুন্দর লাগতেছে অ্যাডভার্টাইজটা? হ্যাঁ। সো দিস ইজ ইউর অ্যাডভার্টাইজ। আই থিঙ্ক আর কিছু তো নাই এখানে, আরো আরো অনেক কিছু অ্যাড করতে পারেন ইচ্ছা করলে আপনারা এখানে। এখানে আপনারা আপনাদের ইমেল, আপনাদের ফোন নাম্বার, এনিথিং ইউ ক্যান অ্যাড হিয়ার। অ্যালাইন। তাহলে কি ফেসবুক অ্যাড আমাদের কমপ্লিট হয়ে গেল। এই ছিল আমাদের আজকের ক্লাস। আপনারা আপনাদের মতো করে একটা অ্যাড বানায় আমাকে এইটাই অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়ে দিবেন, আপলোড দিয়ে দেবেন। একটা হলেই এনাফ, ঠিক আছে? যেহেতু আমাদের স্ট্যান্ডার্ড সাইজ এটা। থ্যাংক ইউ সবাইকে। আমি স্যার ভিডিওটা এই যে আপলোড এই দিচ্ছি। জিনিসগুলো যে আসছেন, হ্যাঁ এটাই মানে ফেসবুকে কি সার্চ মানে ইয়াতে কোনটা? এই যে এই যে এই হ্যাঁ যে হ্যাঁ এই যে হ্যাঁ এটা জামাগুলো। হ্যাঁ হ্যাঁ কি এই সার্চ জামাগুলো নিয়ে নিছি যে আহ, আহ, কি স্যার কি এটাকে লিখছেন? লিখছি। আপনারা তো ইয়া দূর মানে ড্রেস নিয়ে কাজ করেন, ড্রেস লিখবেন, ড্রেস। আর কি এই যে টি শার্ট নাকি মানে ড্রেস সার্চ লিখবেন, দিন যে ড্রেস প্রোডাক্ট, ড্রেস প্রোডাক্ট লিখছি, পেয়ে পাবেন আপনি, ঠিক আছে? স্যার রেকর্ডিংটা দেন দিচ্ছি, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার দেখালেন না রিমুভ পিজি, যে রিমুভ ডট পিজি মিস করে গেছে মিস করে গেছেন না? এই যে, রিমুভ বিজিতে ঢুকতে হ্যাঁ, হবে প্রথমে রিমুভ পিজিতে ঢুকবেন, ঢুকে আপলোড ইমেজে যাবেন, ঠিক আছে? আপলোড ইমেজে যায় আপনি। আচ্ছা, আমি রেকর্ডিংটা একটু অফ করি আগে, যেহেতু আমার ক্লাস চলতেছে, আমাদের কাজ শেষ।